এখন ট্রেনে বসে আছি, ট্রেন চলছে আপন গতিতে, বাট আমার মনটা পড়ে আছে আমার গ্রামে। কেননা আজ নিজ শহর থেকে অনেক দূরে চলে যাচ্ছি। কেন যাচ্ছি? তাহলে চলেন আমার অতীতে। আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া, থানা বিজয়নগর, গ্রাম জামালপুর। গ্রামের প্রায় সবাই মধ্যবিত্ত, আমরা তার ব্যতিক্রম নই। আমার পরিবারে বাবা মা আর আমার দুইটা বড় ভাই আছে। আমি কেবল ক্লাস 10-এ পড়ি। লেখাপড়া তেমন ভালো না, সারাদিন ঘুরে বেড়াই, কোনো কাজ করি না। আমার দুই ভাই লেখাপড়ার পাশাপাশি কাজ করে, আমাকে কেউ কাজ করতে দেয় না। মাঝে মধ্যে কিছু করতে বললে করতাম না। তখন মা বলতো, তুই বড় হয়ে কি করবি? সারাদিন বসে বসে খাস, কোনো কাজ করতে পারিস না। আমিও হজম করে নিলাম। আরে আমার নাম হলো সামি। একদিন স্কুলে গিয়ে দেখি একটা নতুন মেয়ে আসছে, দেখতে সুন্দর। প্রথম দেখি ক্রাশ খাইছি। তারপর বন্ধুদের কাছে গেলাম। মুন্না বলল, কিরে এতদিন পরে স্কুলে আসলি যে, তা বাসা থেকে কি থেরাপি দিছে নাকি? আমি বললাম, চুপ কর হারামি, আমাকে কে থেরাপি দেবে? আগে বল ওই মেয়েটাকে। নীল বলল, আরে ও তো আমাদের পাশের গ্রামেই থাকে। আমি বললাম, ওয়াও, তা এতদিন কই ছিল? মুন্না বলল, আগে ও নানু বাড়িতে থাকতো, এখন এখানেই লেখাপড়া করবে। বাট তুই এত খুশি কেন মামা? নীল বলল, কিরে রাগিনীর প্রেমে পড়লি নাকি? আমি বললাম, রাগিনী আবার কে? নীল বলল, তুই যার কথা জিজ্ঞাসা করলি। আমি বললাম, ও তাহলে ঠিক আছে মামা, আমার ওরে চাই। মুন্না বলল, আরে অনেক ভাবলি রাগিনী, আর অনেক রাগিও। আমি বললাম, কি বলিস, এত সুন্দর মেয়ে, রাগ বেশি নাকি? কথা বলতেই ক্লাসের ঘন্টা পড়ে গেল। ক্লাসে পৌঁছাতে স্যার বলল, একি সূর্য কোন দিক দিয়ে উঠছে? স্বামী যে আছে স্কুলে। স্যারের এই কথা শুনে সবাই হাসতে লাগলো। আমি বললাম, স্যার কেন? আমি তো প্রতিদিনই আসি, খালি মাঝে মধ্যে আসি না। আমার কথায় স্যার হাসলো। যাই হোক, ক্লাস শুরু হলে আমি রাগিনীর দিকে তাকিয়ে আছি, মনে হয় রাগিনী বুঝতে পেরেছে। এইবারও ধরা খাইছি। স্যার বলল, স্বামী বলো তো, অপারেশন সার্চলাইট কি আর কাকে বলে? আমি বললাম, না মানে। স্যার বলল, না মানে মানে করছো বলো। আমি বললাম, স্যার না মানে হচ্ছে। আমার কথা শুনে স্যার বলল, পারবে কেন? লেখাপড়া তো কিছুই করো না, দাঁড়িয়ে থাকো। এদিকে রাগিনী শুধু নীরবে হেসেই যাচ্ছে, কি সুন্দর মুক্তা পড়া হাসি। স্যার বলল, এই মেয়ে তুমি হাসছো কেন, তুমি পারবে? রাগিনী বলল, জি স্যার পারবো। স্যার বলল, বলো তো। রাগিনী উত্তর দিয়ে দিল। উত্তরে স্যার বলল, ভেরি গুড, ওর থেকে কিছু শিখো স্বামী। স্বামী বলল, জি স্যার, আমি তো বলতে আসিলাম, কিন্তু আপনি তো বলতে দিলেন না। উত্তরে স্যার যেন তো হয়ে রইল। তারপরে গোটা ক্লাস আমি রাগিনীর দিকে তাকিয়ে কাটিয়ে দিলাম। ক্লাস শেষে স্যার চলে গেল। রাগিনী আমার সামনে এসে, এই যে মিস্টার সামি, সে কখন থেকে দেখছি আপনি আমার দিকে তাকিয়ে আছেন। সামি বলল, তুমি অনেক সুন্দর তাই? রাগিনী বলল, কি বললেন? সামি বলল, হ্যাঁ তুমি অনেক সুন্দর, ক্রাশ খাইছি। রাগিনী বলল, কি? সামি বলল, তোমার সাথে প্রেম করব, আই লাভ ইউ। রাগিনী বলল, লুচ্চা ছেলে, আমাকে চিনিস আমি কে? সামি বলল, কেন গো, তুমি কে যে তোমার সাথে প্রেম করা যাবে না? রাগিনী বলল, দূর, তোর সাথে কথা বলাই বেতাম। এই বলে সে চলে গেল। আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। তারপরে স্কুল থেকে বাসায় আসলাম। বাসায় আসতেই মেজু ভাই বলতে লাগলো, সামি আজ স্কুলে কি করছিস যে বাসায় এসে তোর বিচার করে? আমি বললাম, আমি আবার কি করলাম? মেজু ভাই বলল, রাগিনীকে কি বলছিস? আমি মনে মনে বললাম, এইবার বুঝছি ঘটনা। সামি বলল, না মানে? মেজু ভাই বলল, কি না মানে মানে করছিস? এরপরে যেন এসব না শুনি আমি জলদি চলে আসলাম। এসে ভাবতে লাগলাম, একটা সামান্য বিষয় নিয়ে আমার বাসায় অভিযোগ দিল কেন? ওকে কাল বুঝাবো আমি কে। তারপরে বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে রাতে বাসায় আসতেই আব্বু বলতে লাগলো, সামি এসব কি শুনছি? কাজ তো করোই না, শুধু গোলমাল লাগাও। আমি অনেকটাই হতাশা হলাম। আব্বু বলল, যাও আর যেন না শুনি। তারপর রুমে এসে ফোনে ফেসবুকিং করতে লাগলাম। তারপরে ঘুমিয়ে পড়লাম। সকালে খেয়ে স্কুলে চলে আসলাম। নীল বলল, কি দেখছি মুন্না, সামি আজকে স্কুলে? মুন্না বলল, বুঝিস না, নতুন প্রেমে পড়েছে। যাই হোক, কাল রাগিনী আমার বাসায় অভিযোগ করছে। মুন্না আর নীল বলল, বলিস কি, বাসায় কিছু বলছে নাকি? সামি বলল, না তেমন কিছু বলিনি, বাট রাগিনীকে আজকে বুঝাবো আমি কেমন। তারপরে ক্লাসের ঘন্টা দিলে ক্লাসে চলে গেলাম। পুরো ক্লাসে শুধু রাগিনীকেই চোখ মারছে। রাগিনী অবাক, সাথে রেগে যাচ্ছে। আমি হাসলাম। তারপর টিফিন টাইম হয়ে গেল। একে একে সবাই বাহিরে চলে গেল। আমি আর রাগিনী ছিলাম। তারপর আমি উঠে ক্লাসের দরজা লাগিয়ে দিলাম। রাগিনীর দিকে এগুতে লাগলাম। রাগিনী বলল, এই কি করছিস, আমার কাছে আসবি না? আমি ওর আরো কাছে চলে আসলাম। রাগিনী বলল, দাঁড়া তোকে দেখাচ্ছি। মনে মনে কথাটা বললাম। এই বলে রাগিনী নিজের জামা